এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি ভবানীপুরে ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছেন। ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত খিদিরপুরে। দিদি জিন্দাবাদ। তারপরে তরুণকে বলবো ইকবালপুর রোড এলাকা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ড। এই ৭৭ নম্বর ওয়ার্ড সম্পর্কে আজ দুপুরেই শুভেন্দু অধিকারী বলেছিলেন শুধুমাত্র এই ৭৭ নম্বর ওয়ার্ডেই তিনি লিড না পেতে পারেন। তার আশা অনুযায়ী তিনি বলেছিলেন যে শুধুমাত্র এই ৭৭ নম্বর ওয়ার্ডেই লিডের আশা দেখছেন না শুভেন্দু অধিকারী। এবং আজ বিকেলের ছবিটা কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং এবং ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী তারা এসেছিলেন এই ইকবালপুর রোড এলাকায়। এবং সেখানে যে ছবি দেখা গেল, শুভেন্দু অধিকারী আসতেই তাকে ঘিরে এই যে জটলার ছবি দেখতে পাচ্ছ, তারা এখানে জয় বাংলা স্লোগান তুলতে থাকেন। তারপরই পাল্টা প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং। তারপর তারা সরে যান এবং জটলা সরাতে উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছলেন এলাকায়, পৌঁছন ইকবালপুর এলাকায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিকারী এবং রাকেশ সিং আসার পর এখানে দেখা গিয়েছিল স্লোগান উঠতে। কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে এখানে ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক পিসফুলি ভোট হচ্ছে। ও এসছে এখানে স্যার পুরো দাঙ্গা লাগাবার চেষ্টা। ও সকাল থেকে ঘুরছে, ও সকাল থেকে পুরো ভবানীপুর ঢুকছে পাপিয়া। সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ, সেন্ট্রাল ফোর্স জটলা মুক্ত করতে পুলিশ অবজারভার এখানে আছেন। সেন্ট্রাল ফোর্সের বাহিনী এসে পৌঁছেছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে ভোটারদের লাইন, আমরা ভোটারদের লাইনটা দেখতে চাইবো। প্রথমে এখানে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে, কিন্তু তারপরে তরুণকে বলবো যে জটলা ছিল এই ভোটারদের লাইন ঘিরে, সেই জটলা সরাতে একবারে উদ্যোগী কেন্দ্রীয় বাহিনী এবং তারা উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন। কলকাতা পুলিশের কর্মী আধিকারিকরা তারা যেমন রয়েছেন, তেমনি লাঠিচার্জ হচ্ছে। কি বক্তব্য, কি হয়েছে, লেগেছে? সামনে থেকে যাওয়ার চেষ্টা করছি। যেমন কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিক কর্মী তারা রয়েছেন, এবং যে গলিগুলি, বিভিন্ন গলিতে যে জটলা, সেই জটলা ঘিরে কিন্তু প্রশ্ন উঠছিল এবং সেখানে হুইসেল বাজিয়ে কলকাতা পুলিশের কর্মীরা তারা একদিকে যাচ্ছেন এবং অন্যদিকে তাদের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, র্যাব রয়েছে, র্যাব নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা তারা এই জটলা সরিয়ে নিয়ে যাচ্ছেন। যে জটলা আমরা দেখতে পাচ্ছি এখনো দেখা যাচ্ছে। এই যে রাস্তা, এই যে বাঙালি শাহ ওয়ার্সি লেন, এই বাঙালি শাহ ওয়ার্সি লেন, এই রাস্তায় কিন্তু এখনো জটলা আমরা দেখতে পাচ্ছি দূরে রয়েছে, কিন্তু এই রাস্তা পুরোটাই জটলা ছিল এবং সেখান থেকে জয় বাংলা স্লোগান তোলা হচ্ছিল। শুভেন্দু অধিকারী রাকেশ সিং এর দিকে কটাক্ষ করা হচ্ছিল। তারপরে যে ছবি দেখা গেল যে শুভেন্দু অধিকারী রাকেশ সিং বেরিয়ে যাওয়ার পর এই যে মুভমেন্ট, তরুণকে আবার দেখাতে বলবো, কেন্দ্র বাহিনীর জওয়ান এবং তার সঙ্গে কলকাতা পুলিশের র্যাব রয়েছে, কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা রয়েছেন, বিএসএফ এর যারা কর্মী তারা রয়েছেন এবং একেবারে যৌথ বাহিনী, একেবারে সম্মিলিত যে অপারেশন, সেই অপারেশন আমরা দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি দঙ্গা করে ভোট দিতে, দঙ্গা করে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। একেবারে তৃণমূল কংগ্রেস সমর্থক এনারা এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে তারা স্লোগান তুলছেন, তারা জয় বাংলা স্লোগান তুলছেন। এবিপি আনন্দ
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।